তো আজ আমি আপনাদের শ্রী শ্রী নরসিংহদেব ভগবানের এমনই একটা ঘটনার কথা বলবো, যেটা কিন্তু আপনাদের একেবারে চমকে দেবে। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ আফ্রিকায়, এবং যখন ঘটনাটি ঘটেছিল তখন সেখানকার সংবাদ মাধ্যমে অনেক দিন ধরে ঘটনাটিকে দেখানো হয়েছিল, এবং সব থেকে বড় কথা, সেই ঘটনাটি ঘটার পর অনেকেই নরসিংহদেবের ভক্ত হয়ে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় এক ভক্ত পরিবার বাস করত, আর সেই ভক্ত পরিবারে ছিল একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যে কিনা ছিল শ্রী শ্রী নরসিংহদেবের ভীষণ ভক্ত। সে নরসিংহদেবকে লায়ন গড বলে ডাকত, এবং সেই তার লায়ন গডকেই সব থেকে কাছের বন্ধু বলে মনে করত। এবং স্কুলে তার যে সহপাঠীরা ছিল তাদের সাথেও কিন্তু বাচ্চা মেয়েটি তার এই লায়ন গডের গল্প করত, এবং তার বন্ধুরাও সবাই লায়ন গডের কথা জানতো। তো সেই বাচ্চাটি একদিন তার বাড়ির সামনে রাস্তার ধারে বল নিয়ে খেলছিল। বাচ্চাটা খেলতে খেলতে এতটাই মত্ত হয়ে গেছিল যে তার এদিক ওদিক কোনো হুঁশ ছিল না। কিন্তু বাচ্চাটার এই খেলাটা দেখছিল তার বাবা। বাবাটি দাঁড়িয়েছিল বাড়ির একতলার ছাদে। ঠিক এই সময় বাচ্চাটির দিকে ধেয়ে আসে একটি অতিকায় ট্রাক। দৃশ্যটা কিন্তু বাচ্চাটার বাবার চোখ এড়ায়নি। নিজের বাচ্চা মেয়েকে বাঁচাতে তখনই তার বাবা সেই একতলার ছাদ থেকে মেঝেতে ঝাঁপ দিয়ে পড়ে। কিন্তু ঝাঁপ দিয়ে পড়া মাত্রই তার 2 পা ভেঙে যায়। কাজে সেই মুহূর্তে তার বাবার ক্ষমতা ছিল না ওখান থেকে উঠে গিয়ে তার শিশুকন্যাকে সে উদ্ধার করে। এদিকে সেই বাচ্চাটা বল নিয়ে খেলতে খেলতে এতটাই ব্যস্ত যে তার হুঁশ হয়নি একটি ট্রাক তার দিকে ধেয়ে আসছে। ঠিক সেই সময় যখন ট্রাকটা একেবারে বাচ্চাটার কাছে এসে পড়েছে, তখন বাচ্চা মেয়েটা বুঝতে পারে যে বিপদ সম্মুখীন। বাবার চোখের সামনেই ট্রাকটি শিশুকন্যাটিকে ধাক্কা মারে, এবং মেয়েটির ট্রাকের ধাক্কায় ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ কেটে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স। বাচ্চাটিকে অচেতন অবস্থায় রাস্তার থেকে বেশ খানিকটা দূরে উদ্ধার করা হয়। বাচ্চাটিকে যথারীতি হসপিটালে ভর্তি করা হয়, এবং সাথে বাবাটিকেও নিয়ে যাওয়া হয়। প্রথম কথা, ডাক্তাররা দেখে বলে বাচ্চাটি তখনও জীবিত, ট্রাকের ধাক্কায় তার প্রাণ যায়নি, কিন্তু অন্য যে কোনো ক্ষতি হতে পারে বলে এই সন্দেহ করে বাচ্চাটিকে কিন্তু এক্স-রে ব্যবস্থা করা হয়, এবং অন্যান্য যাবতীয় ডাক্তারি পরীক্ষা তার মধ্যে নিয়ে গিয়ে ফেলা হয়। কিন্তু মজার কথা হলো এটাই, যখন সেই মেডিকেল পরীক্ষার রিপোর্টগুলো আসে, তখন ডাক্তার প্রথমে ভাবে যে ভুল করে অন্য কোনো পেশেন্টের রিপোর্ট বোধহয় চলে এসেছে। কিন্তু আবারও চেক করে দেখা যায় না, ওটা ওই বাচ্চাটারই রিপোর্ট, এবং যেখানে প্রত্যেকটা কিছু ওকে ছিল, একটা হাড়ও তার ভাঙা ছিল না। এক্স-রে রিপোর্ট ছিল পুরোপুরি নির্ভুল, পুরোপুরি ঠিকঠাক, যেটা প্রচণ্ড বিস্মিত করে ডাক্তারটাকে। তো ততক্ষণে বাচ্চাটার জ্ঞানও ফিরে চলে আসে, এবং বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এক্স্যাক্টলি সেই মুহূর্তে তোমার সাথে কি হয়েছিল, এবং কেনই বা তুমি ট্রাকে ধাক্কা খেয়ে এত দূরে গিয়ে পড়লে, বা ট্রাক তোমাকে কতটা আহত করেছে। তো বাচ্চাটা তখন বলে, আমি খেলতে খেলতে ভীষণই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু যখন দেখি একটা ট্রাক আমার একদম কাছে এসে পড়েছে, সেই সময় আমার মনে শুধু লায়ন গডের কথাই এসেছিল। লায়ন গড ছাড়া আমার চোখের সামনে বা আমার মনে আর কিচ্ছু আসেনি, এবং তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। আমি অজ্ঞান হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত শুধু লায়ন গডকেই দেখতে পাচ্ছিলাম, এবং লায়ন গড আমাকে ওখান থেকে তুলে নিয়ে একটা অন্য জায়গায় রেখে দেয়, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। ট্রাকটাকেও আমি আর দেখতে পাইনি, লায়ন গডকেও দেখতে পাইনি, এরকম বাচ্চাটা বলে। এবং তারপর আরও যে ঘটনাটা আপনাদের চমকে দেবে, বাচ্চাটার শরীরে উন্ড পাওয়া যায়, কিছু মানে ক্ষত চিহ্ন যাকে বলে। তো সেইটা কোনো বন্য পশুর থাবার আঁচড়ের যে চিহ্নটা হয়, সেই চিহ্নটা বাচ্চাটার শরীরে পাওয়া যায়। এবং তখন ডাক্তার যখন জিজ্ঞাসা করে এটা কিসের, তখন বাচ্চাটা বলে এটা লায়ন গডের। যখন লায়ন গড আমাকে কোলে করে ট্রাকের সামনে থেকে নিয়ে এসে দূরে রাখছিল, সেই মুহূর্তে লায়ন গডের থাবার আঁচড় থেকে আমার গায়ে দাগটা লেগেছে। তো এই ঘটনাটা ডাক্তার থেকে পুলিশ সবাইকে যার পর নাই বিস্মিত করে, এবং তারপর থেকে অনেকেই আর কি লায়ন গডের ভক্ত হতে শুরু করে। নরসিংহদেব সম্পর্কে তারা জানতে চায়, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পুরাণে কোথায় শ্রী শ্রী নরসিংহদেবের উল্লেখ রয়েছে, এবং তার ভূমিকা কী, এই বিষয়ে তারা জানতে চায়, এবং অনেকে ভক্তও হয়ে যায়। উল্লেখের ব্যাপার এটাই যে যখন ট্রাকটা বাচ্চাটাকে ধাক্কা মারতে এসেছিল, ঠিক সেই মুহূর্তে বাচ্চাটার মনে কিন্তু তার লায়ন গড বা শ্রী শ্রী নরসিংহদেব ছাড়া আর কেউ ছিলেন না। অর্থাৎ আমরা যখন বিপদে পড়ব, তখন আমরা যদি একান্তভাবে শুধুমাত্র ভগবানের স্মরণ নিই, তাহলে ভগবান কিন্তু আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। ভগবান তার ভক্তদের সব সময় রক্ষা করেন, এই বিশ্বাস নিয়ে একান্তভাবে ভগবানের স্মরণ আমাদের নিতে হবে, যাতে আমরা সব সময় সুরক্ষিত থাকতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।